সালাতুল হাজত পড়ে একটি কালিমা ১০০ বার পড়িলে রকেটের গতিতে অভাব দূরীভূত হবে, আল্লাহ তাআলার গায়বী রিজিকের ব্যবস্থা হবে এবং আল্লাহ তাআলা মনের আশা পূরণ করে দিবে। আজকে একদম প্র্যাকটিক্যালি আমলটা ইনশাআল্লাহ শিখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক আমরা নষ্ট করে থাকি, কষ্ট করে হলেও আজকের এই আমলটা ইনশাআল্লাহ শিখুন। আসুন প্রিয় দিনী মহিলা, মা ও বোন ও ভাই বেরাদররা, আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি এক্ষুনি শিখিয়ে দিচ্ছি। উজু করে সুন্নত তরিকায় এরপরে আপনি ঘরেও আমলটা করতে পারেন, মসজিদেও করতে পারেন। কেবলামুখী হয়ে দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম নিয়ত করবেন, বাংলাতে এরকমভাবে আপনি নিয়ত করবেন, আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. সূরাতুল ইখলাস দিয়ে আপনি নামাজটা পড়বেন 2 রাকাতে 3 বার করে এরকম ভাবে, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ركوع. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. প্রথম সিজদায় الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে ছোট্ট দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরি লি, এতটুক পর্যন্ত। আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আরেক রাকাত এই নামি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ركوع. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. প্রথম সিজদায় الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي 2 সিজদার মাঝখানে আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. এরপরে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসরা সহিহ শুদ্ধ হবে এরকম হবে।
التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله এই নিয়মে 2 রাকাত সালাতুল হাজত আপনি আদায় করবেন এরপরে চোখ বন্ধ করবেন 1 নম্বর 2 নম্বরে আপনি মনে মনে আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে আপনি জাগাবেন জাগিয়ে 1 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোনো আপনি একটি দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন ছোট্ট দুরূদ শরীফটা শিখায় দিচ্ছি সহিহ শুদ্ধ বেশি কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকেরই জানা কিন্তু সহিহ শুদ্ধ উচ্চারণে পারেন না এজন্য সহিহ শুদ্ধ উচ্চারণটাকে একবার পাঠ করে শিখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো দুরূদ পাঠ করতে পারেন এটা ছোট দুরূদ এজন্য আমি শিখিয়ে দিলাম এরপরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট যে দোয়াটি 100 বার পাঠ করবেন যে কালিমাটা যে ওজিফাটা এই ওজিফাটা অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী গো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলেছেন এই কালিমার মধ্যে তো শক্তি রয়েছে আমার উম্মত বা আমার উম্মতের মধ্য থেকে যদি এই কালিমা পাঠ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কেউ চায় আমার আল্লাহ রাব্বুল আমিন 1 নম্বরে তার চাওয়া পাওয়া তো পূর্ণ রাখবেন না দুনিয়ার যত অভাব আছে দূরীভূত করে দিবে দুঃখ কষ্ট দূরীভূত করে দিবে হতাশায় যদি পড়ে থাকে দূরীভূত করে দিবে ইনকামের মধ্যে বরকত দিবে ব্যবসায় উন্নতি হবে কৃষিকাজে উন্নতি হবে নানান ধরনের ঝামেলা যেগুলো একটার পর একটা বৃষ্টির মতো আসতেই থাকে এগুলো দূরীভূত হয়ে যাবে এই কালিমাটা অনেক শক্তিশালী এরকম পাঠ করবেন 100 বার হাসবুনাল্লাহু ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل বলেন সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখেন না ভাই একটু কষ্ট করে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 100 বার এই কালিমা পাঠ করে আবারও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো দুরূদ 3 বার পাঠ করে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওগো আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুনাহগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গো জীবনের গুনাহগুলো maaf করে দাও অভাবে আছি দূরীভূত করে দাও দুঃখ কষ্টে আছি দূরীভূত করে দাও হতাশায় পড়ে আছি দূরীভূত করে দাও ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও ব্যবসা করে উন্নতি হচ্ছে না উন্নতি দান করো কৃষিকাজে উন্নতি দান করো আল্লাহ গো ঋণ পরিশোধ করতে পারতেছি না অনেক দিন ধরে ঋণের অভাবের মধ্যে আছি গো ঋণ পরিশোধ করার তৌফিক তুমি দান করে দাও তুমি ছাড়া তো আমার আর কেউ নাই কোথায় যাব কার কাছে বলবো
অবশ্যই তুমি আমার এই সমস্ত সমস্যাগুলো সমাধান করে দাও আল্লাহ। তুমি যদি আমার এই সমস্ত সমস্যাগুলো সমাধান করে না দাও তাহলে আমার যাওয়ার তো কোনো পথ নাই, রাস্তা নাই। একদম মনকে উজাড় করে দিয়ে আপনি একটা একটা করে আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন আল্লাহ তাআলার কাছে আপনি আমি যত বলি আল্লাহ ততই খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলে লাথি মেরে তাড়িয়ে দেয়। সুতরাং আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দা বান্দীদেরকে লাথি মেরে তাড়িয়ে দেন না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করি, আজকের থেকে আরেকজন ভাই বোনকে করার সুযোগ করে দিই একটা শেয়ারের মাধ্যমে। লাইক কমেন্ট করে সাথে তাকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আপনি করবেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এইখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।